নামেন 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 নামতে হবে তো একটু নামতে হবে ভাই। এটা অফিসে অফিসে भैया यहाँ को भी देने भैया ना বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি नामेन 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 নামেন 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 নামতে হবে তো একটু নামতে হবে ভাই। এটা অফিসে অফিসে भैया यहाँ को भी देने भैया ना بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বাংলাদেশের মানুষের প্রান্তীয় সংগঠন আপাততী মানুষের অধিকার আন্দোলনে অগ্রসরণী অসংখ্য শহীদের রক্তে ভেজা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ফেনী শহরের উদ্যোগে আয়োজিত বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জন্য দোয়ার অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকার গণ আন্দোলনের অন্যতম অগ্রসেনানী জনাব নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ভাই বন্ধুগণ সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য ভাইগণ উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ছাত্র শিক্ষার্থী জনতার জীবন হাত পা চোখ হারানোর বিনিময়ে যে উন্মুক্ত ফেনীর এই ময়দানে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করার জন্য ফেনীর এই উন্মুক্ত ময়দানে সমাবেশ করার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে একবার জনসনের শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ।
পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজ আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাই, ভাই এবং বন্ধুগণ, আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই, এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই, এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই, এখনো চোখেরা ভাইদের কান্না থেমে যায় নাই, এখনো হাতরা ভাইদের কান্না থেমে যায় নাই। এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাটতি মেরে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত ফেনীর ভাইয়েরা, আসুন আগামী দিনের সকল ষড়যন্ত্রে প্রতিদিন আমাদের যদি আরেকবার 5ই আগস্ট করতে হয়, তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমাদের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ, যুদ্ধ চলছে, আমাদের যুদ্ধ চলবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা যে জীবন বাজি রেখেছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। সেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে। আমরা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অর্থবহ স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমাদের এই ফেনীতে 12 জন ভাই ইন্তেকাল করেছেন, অসংখ্য ভাই জীবনের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ আহত অবস্থায় আছেন। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দিন। আমাদের তরুণ যুবকেরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম। এই রক্ষার দায়িত্ব কি তোমরা নিতে পারলে? সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ফেনী সহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।